অনলি এক্সেপশন জিয়াউল হাসান, যেটা তার এই খুন গুমে অসাধারণ দক্ষতার কারণে তদানীন্তন সরকার প্রধান শেখ হাসিনা তাকে পুরস্কৃত করার জন্য এইভাবে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতিটা তাকে দিয়েছিল। যে এদেরকে পূর্ব থেকে গ্রেপ্তার করে রেখে তাদেরকে ওখানে হত্যা করে তারপরে ফাঁকা আওয়াজ করে গুলি করে তারা ক্রস ফায়ারের পরিবেশ তৈরি করত এবং সাংবাদিকদের মাধ্যমে তথ্যচিত্র বানিয়ে প্রচার করত যে বিশাল বীরত্বপূর্ণ কাজ তারা করেছে। এরকম 3টি অপারেশনের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রমাণাদি আমরা এই মামলার সাথে দাখিল করেছি। এই সুন্দরবনের 3টা অপারেশনের ক্ষেত্রে জিয়াউল হাসান তার এই হত্যাকাণ্ডকে এক ধরনের বৈধতা দেওয়ার চেষ্টায় তার অনুগত পরিচিত সাংবাদিকদিকে তার সফর সঙ্গী করে সুন্দরবনে নিয়ে যেত যে আমরা বনদস্যু অপারেশন করে হত্যা করছি, এবং এই সাংবাদিকদেরকে পাশের কোনো ট্রলারে রাখা হতো। ভেতরে লোকদেরকে হত্যা করার পরে লাশগুলো রেখে সেখানে সাজানো মঞ্চ তৈরি করার পরে তখন সাংবাদিকদেরকে সে ইনভাইট করতো যে আসেন দেখেন আমরা এখানে কিভাবে অপারেশন চালিয়ে বনদস্যুদের হত্যা করেছি। সাংবাদিকদেরকে যেখানে তারা নিয়ে যেত সেই জায়গাতেই সাংবাদিকরা ভিডিও করে দেখাতো যে লাশ পড়ে আছে, অস্ত্র পড়ে আছে, রান্না করা চাউল হাঁড়ি পাতিল পড়ে আছে, এগুলো দেখিয়ে তারা প্রমাণ করার চেষ্টা করতো যে এরা বনদস্যু ছিল। কিন্তু প্রকৃত তথ্য আমাদের তদন্ত সংস্থা যেটা পেয়েছে যে এদেরকে পূর্ব থেকে গ্রেপ্তার করে রেখে তাদেরকে ওখানে হত্যা করে তারপরে ফাঁকা আওয়াজ করে গুলি করে তারা ক্রস ফায়ারের পরিবেশ তৈরি করত এবং সাংবাদিকদের মাধ্যমে তথ্যচিত্র বানিয়ে প্রচার করত যে বিশাল বীরত্বপূর্ণ কাজ তারা করেছে। এরকম 3টি অপারেশনের ব্যাপারে বিস্তারিত তথ্য প্রমাণাদি আমরা এই মামলার সাথে দাখিল করেছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। ট্রায়াল যখন হবে তখন দেখতে পাবেন, এগুলোর অকাট্য প্রমাণ আছে, সেগুলো আমাদের ট্রায়ালের এই সমস্ত বিষয় আপনাদেরকে এই মুহূর্তে বলার পরিবেশ আসেনি, সময় আসেনি। আদালতে আমরা যখন উপস্থাপন করব তখন আপনারা বুঝতে পারবেন যে কতটা ভয়াবহ ছিল এবং সাক্ষ্য প্রমাণটা কতটা অকাট্য। তারা তার সাথে ছিল, তাদের ব্যাপারে ফর্মাল চার্জ আলাদাভাবে দাখিল হবে, নিয়ম ভঙ্গ করেই তাকে মেজর জেনারেল করা হয়েছে মেজর থেকে। আর সেনাবাহিনীতে একটা প্রতিষ্ঠিত নিয়ম আছে যে যখনই কোনো হায়ার পোস্টে তাকে প্রমোট করা হয় তার পেশাগত জীবনের কিছু দক্ষতা দেখাতে হয়, কোনো ইউনিট কমান্ড করেছে কিনা, ব্রিগেড কমান্ড করেছে কিনা, কোনো ফরমেশন কমান্ডার সে ছিল কিনা, এগুলো সেনাবাহিনীতে প্রমোশনের ক্ষেত্রে বিবেচনা করা হয়। জিয়াউল হাসান একজন অসাধারণ এক্সেপশন যে তিনি মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন, এর মাঝখানে কোথাও কোনো কমান্ডিং পোস্টে তিনি ছিলেন না, কোনো ফরমেশন কমান্ডার ছিলেন না, ইউনিট কমান্ডার, ব্রিগেড কমান্ডার, এগুলো কমান্ডার তিনি ছিলেন না, অথচ তাকে প্রমোশন দেওয়া হয়েছে সেনাবাহিনীর বাইরে রেখেই। অর্থাৎ তিনি র্যাবে ছিলেন, কখনো এনটিএমসিতে ছিলেন, কখনো এনএসআইতে ছিলেন, এই সমস্ত জায়গায় থেকে তার প্রমোশন হয়েছে। স্বাভাবিকভাবে সেনাবাহিনীতে প্রমোশনগুলো হয়, সেনাবাহিনীর মাতৃ ইউনিটে তাদেরকে ফেরত পাঠানো হয়, বাহিনীতে গিয়ে তারা প্রমোশন প্রাপ্ত হন। অনলি এক্সেপশন জিয়াউল হাসান, যেটা তার এই খুন গুমে অসাধারণ দক্ষতার কারণে তদানীন্তন সরকার প্রধান শেখ হাসিনা তাকে পুরস্কৃত করার জন্য এইভাবে নিয়ম বহির্ভূতভাবে পদোন্নতিটা তাকে দিয়েছিল। এগুলোর ব্যাপারে যখন ফর্মাল চার্জ দাখিল করব বিস্তারিত বলবো। 300 থেকে 500 মানুষের তথ্য আমরা পেয়েছি, শতাধিক, 100 জনের বেশি। আমরা শুধুমাত্র গুমপূর্বক যাদের হত্যা করা হয়েছে সেগুলোকেই এখানে ধরেছি, সেই হিসেবে 100-র বেশি সংখ্যক মানুষকে গুমপূর্বক হত্যা করা হয়েছে, সেগুলো নিয়ে আসছি। হাফেজ জাকিরকে হত্যা করা হয়েছে এটা আমরা জানতে পেরেছি, বিস্তারিত যখন তদন্ত রিপোর্ট দাখিল হবে তখন আমরা আরও ডিটেইল আপনাদের জানাতে পারবো।